নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে অনেক দিন ভিডিও বানানো হয়নি, একটু সমস্যা ছিল। যাই হোক, আবার আজকে থেকে এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই যে দেখুন, এই বাড়ির পুকুরের মাছ, এই যে এখনও কিন্তু জ্যান্ত আছে। তো এই যে পুকুর ছেঁচা হয়েছিল, তো ভেটকি মাছটা কিন্তু আর বিক্রি করা হয়নি। যে এখানে জাবি রেখেছিলাম, একটা নিয়ে গেছে, দুটো পেয়েছিল, একটা নিয়ে গেছে আর একটা আছে। তো এই ওজন দিয়ে দেখবো তাই কতটা হচ্ছে। এই যে পুরো 1 কেজি 300, দেখুন এই যে 1 কেজি আর এই যে 200, 1 কেজি 300 হয়েছে। ওটাও এরকমই বড়। তো এখন এই মাছটা কেটে রান্না বান্না হবে। আর ওয়েদারটা দেখুন, চারিদিকে বর্ষা হয়েছে, সারা রাত থেকে বর্ষা হয়েছে। বর্ষা এখন সব ভিজে গেছে চারিদিকে, এখনো কিন্তু আকাশে মেঘলা করে আছে। তো বাপরে, আমি কিভাবে যে কাটবো, এই যে কাঁটা মারার ভয় করছে কিন্তু আমার। এখনো কিন্তু ও বেঁচে আছে। বাপরে, আমার কিন্তু ভয়তে ভয়তে কাটতে হচ্ছে। এই যে খুব কষ্ট করে মাছগুলো এই যে কাটলাম, একদম কাটাই যাচ্ছিল না। আমি তো পাচ্ছিলাম না কাটতে, যাই করে কষ্ট করে কেটে এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নাবান্না হবে। যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে এই যে ভাজা হচ্ছে। খুব নরম মাছ, দেখুন ভেঙে ভেঙেও যাচ্ছে। এই যে কচুরমুখী আর পুঁই শাক দিয়ে মাছটা আজকে রান্না করবো। যেমন কি মোটা মোটা পুঁই শাক, এই যে আর কচুরমুখী বাড়ির, এই দিয়েই বানাবো। যেমন মাছ ভাজা হতে হতে এই যে দেখুন, আমার মেয়ে কিন্তু বসে পড়েছে। এই যে মাছ ভাজা দিয়ে আর এই যে বাঁধাকপি ভাজা দিয়ে খেতে শুরু করে দিয়েছে। খাওয়া হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এদিকে এই ছেলে এসে গেছে, ছেলেও খাবে। মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে সব। আর এই যে বড়িগুলোও ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজ আর ঝালগুলো কেটে এই যে তেলে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি। এই যে এটা কিন্তু রাঁধুনিটা কিন্তু আমি তেলে দেবো। কচুরমুখিটা আর পুঁই শাকটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। আদা রসুনটা একটু বেটে নিচ্ছি। ছেলে কিন্তু বসে পড়েছে। যে বড়িটা কিন্তু ভেজে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষা করে নেবো ভালো করে। আর এই যে ধনিয়া আর জিরেটা একটু বেটে নেব। আদা রসুন বাটা আর এই যে ধনিয়া জিরে বাটা দিয়ে একসঙ্গে কষাই করে নেবো ভালো করে। কষানো কিন্তু হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই যে তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। আর এই যে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে। এবার আমি এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যে গরম মশলা উপর থেকে দিয়ে আর নামিয়ে নেব। রাঁধুনি দেওয়ার ফলে গন্ধটা কিন্তু সুন্দর আসছে। তেলে রাঁধুনিটা দিয়েছিলাম, তার জন্য গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। যে নামানো হয়ে গেছে, যে রান্নাবান্না হয়ে গেছে, ওদেরকেও সব খেতে দিয়ে দিয়েছি। এক এক করে সব খেয়ে চলে গেছে। আর এই যে আমি নিয়ে বসে পড়েছি। এই যে কচুরমুখী আর ভেটকি মাছ। অসাধারণ, খুব সুন্দর লেগেছে। আর ওর বাবা এখনও তো কাজের থেকে বাড়ি আসেনি, আসলে খেতে দিয়ে দেবো।